রায়ডাক নদী থেকে বালি পাথর তুলে মজুত করা হচ্ছে বনাঞ্চলে সংরক্ষিত এলাকায়। রাত বিরেতে সেখান থেকে বালি নিয়ে চলাচল করে ডাম্পার, ফলে খারাপ হচ্ছে রাস্তা। এমন অবৈধ কারবারের অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সহ সভাপতির বিরুদ্ধে। তুফানগঞ্জের রামপুর 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে রায়ডাক নদী। সেখানে মধুরভাষা বেড থেকে বালি পাথর তোলা হয়, সেগুলিকে মজুত করা হয় আটিয়ামোচর বনাঞ্চলের মধুভাষা খয়ের বাগানে। এখন প্রশ্ন, এই জায়গা সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ে, প্রবেশ নিষেধ থাকা সত্ত্বেও বন দফতরের জমিকে কিভাবে ব্যবহার করছে শাসক দলের নেতারা। এখন এই নিয়ে তরজা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ 2 ব্লক সহ সভাপতি পদে রয়েছেন নিরঞ্জন সরকার। তার মদতেই এই অবৈধ কারবার দীর্ঘ কয়েক মাস ধরেই চলছে। বাসিন্দারা প্রতিবাদ জানিয়েও বন্ধ হয়নি এই বেআইনি কারবার। এতে বিঘ্নিত হচ্ছে বন্যপ্রাণীদের নিরাপত্তা। স্থানীয় বাসিন্দাদেরও সমস্যা হচ্ছে। সমস্যা তো অনেক, আমাদের যাতায়াতের অসুবিধা, রাস্তায় বড় বড় গর্ত, বাচ্চারা স্কুলে যাবে ওই সময় ডাম্পার নিয়ে যায়। হ্যাঁ, রাস্তা হচ্ছে ছোট রাস্তা, ছাপা রাস্তা, এগুলো তো অসুবিধা হবেই আমাদের। আর আমাদের হচ্ছে কাঁচা রাস্তা, আর হচ্ছে ডাম্পারই হোক আর হচ্ছে বাংলা গাড়ি হোক, একদম ওভারলোড নিয়ে যায় আর কি। বালু তোলার খাদান আছে, মানে বেড আছে, কিন্তু মানে বেড তো অনেক দূরে, এইদিকে ফরেস্টের জমিতে মানে একদম স্টক করে রাখছে পাহাড়ের মতো করে। এখান থেকে সকালবেলা করে যায়? হ্যাঁ, সকালবেলা চলে হচ্ছে ট্রাক, এই তারপরে পিক আপ ভ্যান, আর রাত্রিবেলা তো প্রতিনিয়ত মানে ডাম্পার চলে, ওভারলোডিং। সারা রাত্রি চলে ডাম্পার? হ্যাঁ, সারা রাত্রি চলে। আর এগুলো তো মানে হচ্ছে ডাম্পার চলার রাস্তা না এগুলো আমরা আর কি দেখি। আমরা এলাকারই লোক, এই নিরঞ্জন সরকার ও আসে এইখানে। কে নিরঞ্জন সরকার? নিরঞ্জন সরকার ও রামপুর 2 জিপির লোক, কিন্তু ও হচ্ছে মানে ব্লকে কিসে আসে আর কি। বা বলেছিলাম 2-3 বার বলেছিলাম, কিন্তু কোনো ওকে কেন আরো অনেক জায়গায় জানানো হয়েছে, কিন্তু কোনো মানে সুরা মেলেনি আর কি। এ ব্যাপারে বিজেপির সহসভাপতি উৎপল দাসের দাবি, তৃণমূল নেতা নিরঞ্জন সরকারের হাত দিয়েই মোটা অঙ্কের টাকা প্রশাসনের কাছে পৌঁছে যাচ্ছে। বদলে বন দফতরের সংরক্ষিত এলাকাকে বাণিজ্যিক জায়গা হিসেবে ব্যবহার করতে পারছে ব্যবসায়ীরা। অবৈধভাবে বালু পাথর উত্তোলন এবং সেই বালু পাথর ফরেস্টের ল্যান্ডের মধ্যে, ফরেস্টের ভিতরে সেখানে মজুদ, এবং প্রতিনিয়ত সেখান থেকে ওভারলোডিং নিয়ে ডাম্পার ঢোকানো হচ্ছে এবং ডাম্পার দিয়ে সেখান থেকে মাল তোলা হচ্ছে। কতটা ন্যাক্কারজনক ঘটনা, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট সব জানে। আর নাম জড়িয়ে যাচ্ছে কার নেতৃত্বে হচ্ছে তৃণমূলের ব্লকের সহসভাপতি এবং জেলা পরিষদের সামথিং কর্মাধ্যক্ষ উনি নিরঞ্জন সরকার, সেই সঙ্গে অন্যান্য তৃণমূল নেতা। পশ্চিমবঙ্গের বুকে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এবং সরকারের সেদিকে দৃষ্টি নেই। এটা শিকার হচ্ছে কারা? সেখানকার জনসাধারণ এবং ফরেস্ট বস্তি এরিয়ার লোকজন। এটা অত্যন্ত ধিক্কারজনক এবং লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানিয়েছেন, নিরঞ্জন সরকারের বিরুদ্ধে ওটা অভিযোগ যদি সত্য হয়, তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নিরঞ্জন সরকার যেহেতু আমাদের জেলা পরিষদের সদস্য, দলের সক্রিয় কর্মী, এই ব্যাপারটা আমরা খোঁজ খবর নিয়ে দেখব। যদি দলীয় তদন্তে নিরঞ্জন সরকার দোষী সাব্যস্ত হয়, তাহলে আমরা দলগতভাবে শাস্তির ব্যবস্থা করব। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।